অন্তরকরণ সপ্তম চ্যাপ্টার ক্যালকুলাস যেটা রয়েছে অন্তরকরণ ক্যালকুলাস, এটা আমাদের আজকে 2 নম্বর চ্যাপ্টার এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলো আমরা আলোচনা করছি এবং আজকে যে সূত্রটা করাবো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি তোমাদেরকে বলবো যে ধৈর্য সহকারে দেখো, তোমাদের উপকারে আসবে। তো যারা আগের লেকচারগুলো দেখো না সবগুলো আই বাটনে পেয়ে যাবে, কোনো কাহিনী নাই, এখানে আই বাটন রয়েছে, সেখান থেকে দেখে নাও। আচ্ছা দেখো, তো আজকের যে সূত্রটা সেটা যদি আমি বলি যে আজকে আমাদের 3 নম্বর সূত্র ddx x টু দি পাওয়ার n, এই সূত্র ddx x টু দি পাওয়ার n এটা যদি থাকে তাহলে আমাদের কি হবে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ইতিমধ্যেই এই সূত্র দিয়ে যারা আমরা চূড়ান্তকরণ কাম্যকরণ করেছি, ইতিমধ্যে এই সূত্র দিয়ে আমরা অসংখ্য অঙ্ক করেছি, অসংখ্য পরিমাণে অঙ্ক করেছি আমরা চূড়ান্তকরণ কাম্যকরণে। তো যারা এখন এই সূত্রটা দেখছো তাদের নিশ্চয়ই হাসি পাচ্ছে যে আমরা তো আগেই করে এসেছি। যাই হোক, কথা সেটা না। তো এটা হচ্ছে আমাদের সূত্র, আমি সূত্র বুঝিয়ে দিচ্ছি কি বলেছি। তো এক্স ডিডিএক্স তো আমাদের অন্তর্করণ, সেটা থাকলো। এর উপরে রয়েছে এক্স টু দি পাওয়ার এন, তার মানে এক্সের উপরে পাওয়ার থাকবে, যেমন ধরো এক্সের উপরে ধরো 3 থাকলো, এরকম আর কি। তো এক্সের উপরে যদি 3 থাকে তো সেক্ষেত্রে এটা কীরকম হবে যে প্রথমে এন অর্থাৎ পাওয়ার যেটা রয়েছে, যেমন এখানে পাওয়ার রয়েছে 3, মানে এক্সের উপরে কী রয়েছে 3, সেটা সামনে চলে আসবে, তারপরে বসবে এক্স, তারপরে বসবে পাওয়ার মাইনাস ওয়ান, মানে এন মাইনাস ওয়ান, মানে 3 মাইনাস ওয়ান। আচ্ছা আমরা অঙ্ক করি, ধরো আমরা একটা অঙ্ক নেই। আচ্ছা এক্স টু দি পাওয়ার 3 দিয়ে আমরা অঙ্ক করি যে 1 নাম্বার ওয়াই ইকুয়ালটা আমাদের বলেছে যে এক্স টু দি পাওয়ার 3। তো এটা দেখে আমাদের বুঝতে হবে এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মুখস্থ করবা এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা তো এখন আমরা ডিফারেন্সিয়েশন করবো, এটা বা অন্তর্করণ করবো। তো ডিডি এক্স প্রথমে আমরা লিখবো, তারপরে এখানে রয়েছে ওয়াই, সে ওয়াইটা আমরা এখানে লিখবো। ওয়াই লেখার পরে আমরা কি করবো ডিডি এক্স লিখবো এবং ওয়াইয়ের যে জায়গাটা রয়েছে সেখানে ওয়াইয়ের মানটা বসাই দেবো কি এক্স টু দি পাওয়ার 3। তাহলে এক্স টু দি পাওয়ার 3 অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন, এটি সূত্র ইকুয়াল টু কী লেখা রয়েছে এন রয়েছে, তার মানে 3টা হচ্ছে আমাদের এন, অর্থাৎ এক্সের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এন। তার মানে এনের মানে এখানে আমাদের 3, তার মানে এন সামনে বসবে, তার মানে এখানে আমাদের 3 সামনে বসবে, তারপরে কি বসবে এক্স বসবে, এক্স আমরা লিখলাম, এখানে এক্সই রয়েছে এক্সই লিখলাম, তারপরে উপরে থাকবে কি এন মাইনাস ওয়ান, এন মানে কত আমাদের 3 মাইনাস ওয়ান। তাহলে আমাদের এখানে 3 থাকলো, এক্স থাকলো, 3 থেকে যদি 1 বাদ দেয় তাহলে আমাদের কত হয় 2। এটা আমাদের অ্যান্সার। আরেকটা আমরা করি, 2 নম্বরটা ধরো দেওয়া থাকলো ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, ধরো দেওয়া থাকলো কত দিব, ধরো 10, সাপোজ এখানে 10 রয়েছে, তার মানে এখানে এক্সের উপরে পাওয়ার রয়েছে 10, অর্থাৎ দেখে বুঝতে হবে এটা আমাদের অন্তরকরণের ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। ঠিক আছে, তাহলে যদি এটা এরকম হয় তাহলে আমাদের প্রথমে ডিডিএক্স দিতে হবে, ডিডিএক্স দেওয়ার পরে ওয়াই যে মানে প্রশ্ন যেটা বলেছে সেটা আমরা লিখবো ওয়াই, ওয়াই লেখার পরে ডিডিএক্স লিখবো, লেখার পরে ওয়াই জায়গায় ওর মানটা বসাই দিব, মান কত এক্স টু দি পাওয়ার 10। তার মানে আমাদের সূত্র কি এন রয়েছে প্রথমে, তাহলে এন এখানে কত 10 লিখলাম, দেন এক্স রয়েছে এক্স লিখলাম, তারপরে এক্সের উপরে রয়েছে এন মাইনাস ওয়ান, এনের মান আমাদের এখানে কত 10 মাইনাস ওয়ান, তার মানে 10 ইন্টু এক্স টু দি পাওয়ার কত হবে, 10 থেকে 1 বাদ দিলে কত হবে, কত হয় 9। এটাই আমাদের আনসার, এটাই আমাদের কি আনসার, বুঝতে সক্ষম হয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমরা একটু কঠিনের দিকে অগ্রসর হই, ধরো কঠিন একটা অঙ্ক আমরা নিই এখানে 3 নাম্বার। একটা কথা আমি এখানে বলে নেই, যারা তোমরা সপ্তম চ্যাপ্টারটা আমার ভিডিও দেখে করছো, আমি যে প্রত্যেক দিন যে সূত্রটা করাবো তোমরা বই খুলবা, আমি আগেই বলেছি যে বই ছাড়া বিকল্প নাই, তবে তোমরা বই খুলে সেই সূত্রটা, ধরো এই সূত্রটা আমি আজকে করাচ্ছি, আমি যেগুলো করাচ্ছি সেগুলো প্রথমে খাতায় নোট করবা, দেখবা, বুঝবা, সমস্যা হলে কমেন্টে জানাবা। আচ্ছা তারপরে এখন যেটা করবা সেটা হচ্ছে এই অঙ্কের নিয়মে বইয়ে কী অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কের নিয়মে বইয়ে কী কী অঙ্ক দেওয়া আছে সেগুলো তোমরা একটু সলভ করার চেষ্টা করো। এটা আমার জন্য না, তোমাদের জন্যই ভালো হবে, আমি তো করে দিচ্ছি যাতে তোমরাও কাজে লাগাতে পারো আমার লেকচারগুলো। এই জন্য আমি বারবার আমার সাথে বইকে পড়তে বলি, মানে আমি যখন যে লেকচারটা করাচ্ছি সেটার সাথে তোমরা বই পড়ো, কী সমস্যা বই পড়লে, সমস্যা তো নাই, তোমরা শিখতে পারবা। আচ্ছা ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার এন, এটা আবার কী জিনিস, এটা কীভাবে করবো, চিন্তার বিষয় তাই না। আচ্ছা দেখো, তো প্রথমে আমরা ডিডিএক্সটা লিখবো, লেখার পরে ওয়াই লিখবো, সেমভাবে এখানে কোনো কাহিনী নাই। এই যে এখানে যে ওয়াই রয়েছে তাই আমরা এখানে ওয়াই লিখছি, এখানে যদি জেড থাকতো তাহলে আমরা এখানে জেড লিখতাম, এখানে যা থাকবে অর্থাৎ প্রশ্নে যা থাকবে সেটাই আমরা করব। এখন তাহলে আমরা কী করবো, ডিডিএক্স লিখবো, ডিডিএক্স লেখার পরে ওয়াই জায়গায় ওয়াইয়ের যে মানটা রয়েছে এ এক্স টু দি পাওয়ার এন এটা বসাবো। এখন দেখো এখানে আমাদের ধ্রুবক
এখানে রয়েছে আমাদের চলক, ধ্রুবকও রয়েছে, আমাদের চলকও রয়েছে, দুটো একসাথে রয়েছে। অনেকে এখন কি করবে যে ধ্রুবক যেহেতু রয়েছে তারা এখানে 0 বসাই দেবো। নো নো নো, ভালো করে দেখো, এক্স এখানে রয়েছে, এখানে কি রয়েছে, মানে ব্র্যাকেটের বাইরে রয়েছে আমাদের কি এক্স, ব্র্যাকেটের বাইরে রয়েছে এক্স, আর ব্র্যাকেটের ভিতরে যেখানে এক্স থাকবে সেটুকু আমরা কাজ করব, বাকিগুলা আমরা সামনে রেখে দেব, বাকিগুলা আমরা সামনে রেখে দেব। আরেকবার বলি যে এখানে রয়েছে এক্স, ব্র্যাকেটের ভিতরে রয়েছে এক্স, আর এক্স বাদ দিয়ে এখানে রয়েছে এ, সে এর কোনো কাজ করব না, একে আমরা এরকমই রেখে দিব, অর্থাৎ এ যেটা রয়েছে সেটাকে আমরা এরকমই রেখে দিব। দেওয়ার পরে আমরা এখানে এরকম করে লিখতে পারি ddx x⁴n। আমি কি বুঝতে সক্ষম হয়েছি? আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তারপরে এখন একে ওরকমই রাখবো, রাখার পরে ddx x⁴n। এখন এটার সূত্র কি? এটার সূত্র আমরা জানি যে n × x⁻n−1। দ্যাটস ইট, এটা আমাদের হচ্ছে অ্যান্সার, এটা আমাদের কি অ্যান্সার। আচ্ছা, আমি জানি বইতে তোমরা রুট টুট টাইপের কিছু দেখতে পাবা, যে রুটের অঙ্ক। আচ্ছা, একটা রুট দেখি তোমাদের করানোর একটা চেষ্টা করি। রুট পরীক্ষাতে আসে না, থাকবে আমরা না করি, যদি তোমরা চাও কমেন্টে জানাই, আমরা রুট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি হয়তো বল সবগুলো সূত্র করাবো না, যে সূত্রগুলো তোমাদের জন্য দরকার আমি হয়তো বল সেই সূত্রগুলো করাবো। আচ্ছা, এখন আমরা নেক্সট সূত্রের কাছে চাই। দেখো, এবার আমরা একটা সূত্র নেব যে dy dx। আচ্ছা, একটু ভালো করে লক্ষ্য করো যে যেটা বলছিলাম, এখানে যে সূত্রটা সেটা হচ্ছে এরকম, দেন রুট থাকবে f(x), অর্থাৎ রুট দিয়ে কোনো সংখ্যা এখানে লেখা থাকবে, রুট দিয়ে কোনো অপেক্ষক থাকবে এখানে, সেটা পরে, কিন্তু এখানে রুট থাকবে। তো এইরকম যদি থাকে তাহলে আমাদের সূত্রটা কীরকম হবে, যে 1/2 লেখার পরে f(x), তারপরে ddx f(x), এটা হচ্ছে আমাদের সূত্র। মাথা ঘুরে গেল নাকি এত বড় সূত্র দেখে? কোনো সমস্যা নাই, আমরা করব, ধীরে ধীরে আমরা করার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা এখানে একটা অঙ্ক নিব, y = √x। এই সূত্র দিয়ে 2015 সালে একটা অঙ্ক এসেছে, এটা আমি তোমাদের করাবো, সঙ্গে থাকো। তো এখানে বলেছে যে √x, তো এটা ddx আমরা কিভাবে করব দেখো। তো প্রথমে অ্যাজ ইউজুয়াল আমরা ddx লিখবো, লেখার পরে y লিখবো, y লেখার পরে ddx লিখে y এর জায়গায় y এর যে মানটা রয়েছে √x এটা বসাবো। তো √x এর একটা সূত্র রয়েছে, রুট দিয়ে f(x). f(x) বলতে বোঝাচ্ছে যেমন যে কোনো অপেক্ষক থাকতে পারে, মানে f(x) এর জায়গায় এখানে রয়েছে শুধু x। তাহলে এটা সূত্র কি? 1 লিখবো, সূত্র হচ্ছে প্রথম উপরে থাকে 1 লিখবো, নিচে থাকে 2 লিখবো, তারপর রুট দিব, রুট দিলাম, দিয়ে f(x). তো এখানে রুটের ভিতরে f(x) এর মধ্যে কি রয়েছে? x রয়েছে, সে xটা এখানে লিখবো, লেখার পরে আবার কি রয়েছে? ddx রয়েছে, ddx দিলাম আমরা, ddx দেওয়ার পরে আবার f(x) লিখতে হবে, আবার কি করতে হবে? f(x) লিখতে হবে। তাহলে দেখো f(x) কোনটা? রুটের নিচে কি রয়েছে, মানে রুটের নিচে কি রয়েছে সেটা আমাদের f(x), রুটের নিচে কত রয়েছে? x, সেটা আমাদের f(x). এখন তাহলে এখন আমাদের কি হবে দেখো, 1 লিখলাম, 1 লিখে 2 লিখলাম, 2 রেখে √x লিখলাম, লেখার পরে এটার অন্তর্করণ তোমরা একটু যদি করো, এটার অন্তর্করণ কি হবে? এটার অন্তর্করণ, আচ্ছা এখানে একটা জিনিস রয়েছে। আচ্ছা, এই জিনিসটা আমি একটু এই সূত্রের সাথে ম্যাচ করে দেখাতে চাই, x⁴n এর সূত্রের সাথে। ধরো ddx দিয়ে এখানে শুধু x রয়েছে, তাহলে এটার অন্তর্করণ কি হবে দেখো, x রয়েছে শুধু এখানে, শুধু এখানে x থাকা মানে হচ্ছে এর উপরে মনে মনে পাওয়ার 1 রয়েছে। কত রয়েছে? পাওয়ার 1 রয়েছে। যেহেতু এর উপরে মনে মনে পাওয়ার 1 রয়েছে, তার মানে এটা x⁴n এর সূত্রে পড়বে। কীরকম? তাহলে এর পাওয়ার কত? পাওয়ার 1 হচ্ছে n এর মান, তার মানে এখানে n রয়েছে, n এর জায়গায় বসবে 1, তারপরে x রয়েছে, x বসবে, তার মানে n-1, তার মানে 1 - 1, তাহলে এখানে কি হবে? 1 হবে, আর x থাকবে 1 - 1 মানে 0, অর্থাৎ x এর উপরে 0 আসলো। তোমরা একটু ক্যালকুলেটারে জানো বা সূচক তোমরা করেছো যে x এর উপরে যদি 0, অর্থাৎ এরকম করে সূচক আছে, x এর উপরে 0 থাকলে এখানে মান কত আসে? আমাদের 1 আসে। তাহলে এই 1টা এখানে থাকলো, আর এর উপরে 0 মানে হচ্ছে 1, তাহলে 1 গুণ করে কত হয়? 1, অর্থাৎ শুধু এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের মান কত আসে? 1, শুধু এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের মান কত আসে? 1। তো এখানে ট্রিকটা আমরা এখানে কাজে লাগাবো, যে এখানে ddx x রয়েছে, তার মানে এখানে আমাদের মান কত আসবে? এখানে 1 আসবে, তার মানে আমাদের অ্যান্সার কি? 1/2 √x। তোমাদের মনে হয় একটু কঠিন লাগছে, আমি আরও করাবো, আরও করালে সমস্যা থাকবে না। আচ্ছা দেখো,
দেন আরেকটা নেই যে ধরো y ইকুয়াল টু রুট ওভার 5x প্লাস 2, 5x প্লাস 2। তো এটাকে আমরা কি করব, অন্তর্করণ করব। এরকম তো তোমরা জানো এটা কিভাবে হচ্ছে, ওয়াই জায়গায় ওয়ার মানটা বসা দিব, ওয়ার মান কি রুট ওভার 5x প্লাস 2, ঠিক আছে, রুট ওভার 5x প্লাস 2। আচ্ছা এখন গেল, এখন সূত্র কি লিখবো, সূত্র আমাদের কি রয়েছে, প্রথমে 1 রয়েছে, সেই 1টা আমরা লিখবো, লেখার পরে নিচে কি রয়েছে 2 রয়েছে, 2 লিখবো, দেন রুট রয়েছে, রুট দিব, রুট দেওয়ার পর এফ অফ এক্স রয়েছে, এফ অফ এক্স মানে রুটের নিচে কি রয়েছে, এই যে রুটটা রয়েছে আমাদের, এই রুটের নিচে আমাদের কি রয়েছে 5x প্লাস 2, রুটের নিচে আমাদের কত রয়েছে 5x প্লাস 2, এটা পুরোটাই আমাদের কি এফ অফ এক্স। তো এফ অফ এক্সের জায়গায় আমরা লিখে দেবো 5x প্লাস 2, দেওয়ার পরে আমরা কী করবো, ডিডিএক্স রয়েছে আমাদের সূত্রে, আবার লিখবো ডিডিএক্স, লেখার পরে আবার ডিডিএক্সের পরে রয়েছে এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্স মানে যে রুটের নিচে যে সংখ্যাগুলো রয়েছে, রুটের নিচে কী রয়েছে, যেমন এখানে রয়েছে 5x প্লাস 2, ঠিক আছে, গেল। তো এটাকে আমরা এরকমই রাখবো 1/2 রুট 5x প্লাস 2, এটার কোনো কাজ আমরা করব না, এই যে ডিডিএক্স দিয়ে যে সংখ্যাটুকু রয়েছে এটুকু আমরা কাজ করব। তো আমরা জানি যে যদি প্লাস থাকে তখন ডিডিএক্সটা আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, আগের প্রথম 1 নম্বর লেকচারে আমরা শিখিয়েছিলাম, 1 নম্বর লেকচারে কিন্তু আমরা এটা দেখিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, এটা আমাদের 1 নম্বর লেকচার, যে 23 প্লাস কি রয়েছিল, তখন আমরা আলাদা আলাদা করে লিখেছিলাম যে প্লাস থাকলে ডিডিএক্স আলাদা আলাদা করে লেখা যায়। তো এখানে আমরা আলাদা আলাদা করে লিখব, পরে কিন্তু আলাদা আলাদা করে লিখব না, এখন যেহেতু তোমাদের প্রথমবার শিখাচ্ছি এই জন্য আমি আলাদা আলাদা করে ভেঙে ভেঙে দেখাচ্ছি, পরে কিন্তু আর ভেঙে ভেঙে দেখাবো না, তখন আমি একবারে কাজ করব। তো আমি এখানে ডিডিএক্স একবার 5x এর সাথে লিখব, আর এই যে 2 রয়েছে, এই যে প্লাস রয়েছে প্লাসটা দিব, দিয়ে 2 এর সাথে একবার ডিডিএক্স লিখব, 2 এর সাথে একবার ডিডিএক্স লিখব, আর 1/, এটা যেরকম আছে সেটা এরকমই থেকে যাবে, এটার কোনো চেঞ্জ হবে না। আর ডিডিএক্স 5x এখন কি হবে, ডিডিএক্স 5x এটার অ্যান্সার কত আসবে, যেমন এখানে একটা আমরা করেছি এ করেছি, এ মানে কি ধ্রুবক, তাহলে এখানে রয়েছে ডিডিএক্স 5x, ডিডিএক্স 5x এর মান আসবে আমাদের কত, এখানে মান আসবে ডিডিএক্স 5x এর আমাদের মান আসবে 5, কীভাবে মান আসবে 5 একটু দেখো, আমরা যদি 5xকে ডিফারেন্সিয়েশন করি, তার মানে এখানে x রয়েছে, এখানে x রয়েছে, 5 হচ্ছে আমাদের ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যাটা আমাদের সামনে চলে আসবে, 5টাকে সামনে চলে আসবে, আর ডিডিএক্স x এরকম থাকবে, থাকার পরে যদি আমরা xকে ডিফারেন্সিয়েশন করি, শুধু xকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের অ্যান্সার কত আসে 1, তাহলে এখানে অ্যান্সার আসবে কত 1, 5। এগুলো কঠিন লাগছে, তোমরা একটু খাতা কলম নিয়ে একটু করো, তোমাদের কাছে সহজ লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বললাম, যে কি করতেছিলাম, যে তাহলে ডিডিএক্স 5x এর মান আমাদের আসবে 5, আর ধ্রুবক সংখ্যাকে যদি আমরা ডিডিএক্স করি, অর্থাৎ 2কে যদি ডিডিএক্স করি তাহলে কত আসবে, যেমন এখানে 20 রয়েছে 0 এসেছে, 50 রয়েছে 0 এসেছে, তার মানে 2কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের অ্যান্সার আসবে, মানে যোগ এখানে 0 হবে। তাহলে এখন আমাদের কি হলো, এখানে 5টাকে 5 এর নিচে রয়েছে মনে মনে 1, 5টা আমাদের উপরের সংখ্যা তাই উপরে লিখলাম, আর 2 রুট 5x প্লাস 2, নিশ্চয়ই মানে আমি বুঝতে সক্ষম হয়েছি। আর এটার যে সারের অঙ্কটা রয়েছে এটা আমি পরে করাবো, এখন আর করাবো না, এটা আমাদের সূত্র চলে গেল 2 নাম্বার কি 3 নাম্বার সূত্র, দেন নেক্সট দিনে হয়তো আমরা আরও সূত্র করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।